মহাকাশের মহাসুর মহাসারগ্রাম সেই রাম নারায়ণ রাম, সেই মহারাম উচ্চারণ করে সদা সর্বদা সবার দ্বারা দ্বারে পৌঁছে দাও এবং আরো দাও আমার বেদ, আমার আদর্শ, আমার প্রকৃতির গ্রন্থ, প্রকৃতির সুর সর্বত্র সর্ব জায়গায় ছড়িয়ে দিয়ে সবাইকে এক হৃদয়ের মাঝে আলিঙ্গন করে এক ভাতৃত্ব বোধে অন্তরের বোধে সবাইকে এক সুরের বন্ধনে নিয়ে এসো, তবে হবে তোমাদের স্বাস্থ্য। সেই স্বাস্থ্য হচ্ছে বাবার আদর্শের প্রচারের স্বাস্থ্য, আর কোন কথা নাই। বাবার আদেশ মাথায় নিয়ে তোমরা উত্তরবঙ্গে যাত্রা করছো, সমস্ত উত্তরবঙ্গকে বেড়া জাল দিয়ে সবাইকে এক টানে নিয়ে আসো, তার প্রচার কার্যে তোমরা ছেলেরা মেয়েরা বউরা সব এক সুরে সবাইকে টেনে নিয়ে এসো। জানো তো জেলে বা বাল করে সব বড় জাল সবাইকে টেনে নিয়ে আসো। একটা পোষা হাতি অনেক জঙ্গলি হাতি টেনে নিয়ে আসো না, তাহলে তোমরা আমার পোষা হাতি, বুঝতে পেরেছ? তোমরা জঙ্গলে তোমাকে ছেড়ে দিয়েছি, তোমরা ধরে ধরে নিয়ে এসো বেদের সুরে। তারা বন্ধনে রয়েছে, ওই হাতিকে তারা ওই হাতি নিয়ে আসে বন্ধনে, আর তোমরা আনবে মুক্তাঞ্চলে, মুক্তের সুরে তোমরা পৌঁছিয়ে দেবে। তোমরা তাদের জন্য তোমাদের ছেড়ে দিলাম। আমার গণেশ হাতি তো গণেশের মতন চেহারা, অনেক মানুষের মতন না হাতি, তাহলে তোমরা হলা আমার সেই গণেশ পুত্র গণদেবতা। তোমরা সবাইকে গণেশের সুরটা দেখেছো তো, হাতের সুর তো, সেই সুরটা দিয়ে সবাইকে এক সুরে আনবে। আর গণেশের মাথাটা একটু বড় না, একটু বড়ই দেখবো, একটু বড়, ওই বড় হচ্ছে হাতির মাথাটা বড় না, সেই এক মাথায় সবাই বড় মাথাটা হচ্ছে সবাইকে এক মাথায় আনো আর সবাইকে এক সুরে আনো, তবে হল গণেশ। তোমরা আমার সেই গণেশ পুত্র ষষ্ঠী হাতি এবং হনুমান, বীর হনুমান। বীর হনুমান জয় করেছিল, গল্পে শুনেছ? তাহলে তোমরা সেই গল্পই বললাম, তোমরা বীর হনুমান হয়ে রাবণের দানবতাকে বিনাশ করবে, সেই ধনুর বাণ নিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে। মৃত্যুবান তোমরা সেই অস্ত্র তোমাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, দেওয়া হবে। তোমরা সেই সুরের পথি যাত্রী, তোমরা এগিয়ে যাওয়ার পথি। বিপ্লব বিপ্লব করতে হবে তোমাদের, সেই বিপ্লব অপারেশন, বিপ্লব চিকিৎসক সুচিকিৎসক, রোগী রোগ মুক্ত করার বিপ্লব তোমরা তাই করবে। তাই তোমরা এখন বলো কর্মই ধর্ম, বিপ্লব দীর্ঘজীবী হোক, মহা অস্ত্র হল